মুহতারাম হাজিরিন, যাকাত এমন একটা বিধান, এটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দ্বারা প্রমাণিত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলেন, তোমরা যাকাত আদায় করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলছে, সাথে যাকাতের কথা বলছে। তো আল্লাহ তাআলার আদেশ, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। তাহলে যাকাতের বিষয়টা আমরা কোরআন থেকে পাইলাম। হাদিসের মধ্যে সরকারে দো আলম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। সরকারে দো আলম বলেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসের রোজা রাখা, এই 5টা। তাইলে এই 5টার মধ্যে একটা যাকাত আদায় করা আছে, কি আছে? এই হাদিস দ্বারা আমরা হাদিসের মধ্যে পেলাম যে যাকাত আদায় করতে হবে। এটা ইসলামের একটা ভিত্তি, ইসলামের একটা ভিত্তি। ইজমাউল উম্মাহ, সর্বকালের সর্বযুগের সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে যাকাত এটা ফরজ, যাকাত এটা ফরজ। এই বিধানকে অস্বীকারী কাফের, অস্বীকারী কি? কাফের। তবে যদি কেউ না আদায় করে কবিরা গুনাহ হবে, না আদায় করলে কবিরা গুনাহ হবে। যার কারণে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যারা যাকাত আদায় করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল, তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এবার আসেন কিয়াস। কিয়াসের দাবি হলো যাকাত দিতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে তাদের প্রয়োজনের তুলনায় অধিক সম্পদ দিয়েছেন, যেটা প্রয়োজন না এর চেয়ে অধিক সম্পদ দিয়েছে। এই জন্য তাদের শুকরিয়া আদায় করা দরকার। বলে শুকরিয়া কিভাবে আদায় করব? যাকাত আদায় করার মাধ্যমে, যাকাত আদায় করার মাধ্যমে, অসহায় মানুষদেরকে দেওয়ার মাধ্যমে।